রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, তিনি আমাদের এখন বর্তমানে আছেন শাহাবুদ্দিন আহমেদ চপ্পু। ওনার ছবি প্রত্যেকটা এম্বাসি বাংলাদেশের, বিশ্বের 82টা দেশে বাংলাদেশের এম্বাসির কনসুলেট আছে, কনসুলেট সেবা বা এম্বাসি যেটা আছে, সেখান থেকে ছবি, চপ্পু সাহেবের ছবি অপসারণ করানোর জন্য বলা হয়েছে। এবং ইতিমধ্যে 82টার মধ্যে 70-এর মতো কনসুলেট থেকে, এম্বাসি থেকে, এটা কিসের ইঙ্গিত আপনারা বলেন? এই ইঙ্গিতটা এটা কিসের? এই রাষ্ট্রপতিকে সরানো, রাষ্ট্রপতির ছবি সরানোর জন্যে, রাষ্ট্রপতির ছবি কনসুলেট সেবা থেকে সরানোর জন্যে এটা কিসের ইঙ্গিত পাওয়া যাইতেছে আপনারা বলেন? এটা ভালো ইঙ্গিত না আমার মনে হইতেছে। কারণ রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে হয় তাহলে সেইভাবেই করতে হবে, এটা গোপনীয়ভাবে মনে হইতেছে, তাই না? দেশের একজন রাষ্ট্রপতি আর তাকে অপসারণ করা হবে না? কিন্তু আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, তিনি বিগত সরকারের আমলে তিনি দুদকের কর্মরত ছিলেন, সেখান থেকে তিনাকে নিয়ে এসে রাষ্ট্রপতি বানানো হলো। তো ভালোই চলতেছিল, কিন্তু এটা তো জনতা, ছাত্র জনতার গণ অভ্যর্থন, 24-এর গণ অভ্যর্থনের পরে এটাকে অনেকে মেনে নিতে পারতেছে না, কারণ সে তো আওয়ামী লীগপন্থী লোক। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থতার কারণে ওনাকে পাওয়া যাইতেছে না, তবে সংবাদ আজকালের মধ্যে পাওয়া যাবে, তাহলে খবরটা ক্লিয়ার হবে। এদিকে বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান আহমেদ তিনি বলেছেন যে কনসুলেট থেকে ফটো সরানো এবং নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই, দুটোই আলাদা। এরা নির্বাচনের কারণে এগুলো করেছে না, নির্বাচনের আগ মুহূর্তে এগুলো করা হচ্ছে? তিনি বলেছেন যে না, নির্বাচনের সাথে আর কোনো যোগসূত্র নেই। এবং ওই একই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাফেতে শাহাবুদ্দিন চপ্পুর ওনার ছবি দেখা গেছে। তো এইলে অনেক তোড়জোড় হইতেছে, এটা মোড়টা কোন দিকে না এটা সঠিক বলা যাচ্ছে না। বর্তমানে যিনি আছেন অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের, তিনি কি জানেন? তিনার নাম হলো আসাদুজ্জামান এবং বিগত সরকারি নিয়োগ দেওয়া একজন অ্যাটর্নি জেনারেল। উনি বলেছেন যে এই বিষয়ে তারও কোনো সঠিক কিছু জানা নেই, এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে নিয়োগ দিয়েছে কে? তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে আমাকে নিয়োগ দিয়েছে, এবং এই অফার আইসে তিনি অফারটা গ্রহণ করেছেন। তারই বিরুদ্ধে তিনি আবার বিচার করতেছেন। এটাই হলো বাস্তবতা। রাজনীতি হলো বোমবরির কাটা, কে কখন থেকে কোথায় কি বলবে, কে কোথায় কোন বক্তব্য দিবে, কে কোথায় ফাঁসবে, এটার নাম হলো রাজনীতি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আপনারা জানেন কে? যিনি নতুন আইছে, সালাউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে বলেছে না যে দিল্লি থেকে নয়া গডফাদার আইছে চট্টগ্রামে? নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, এটা কতটুকু মানসম্পন্ন কথা, কতটুকু এভাবে বলা যায় জানি না। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব গতকালকে বলেছেন যে এই অবস্থা যদি হতে হয় তাহলে ইন্টারনেটে কথা বলতে হবে। তারেক রহমানকে উদ্দেশ্য করে কথা বলেছেন যে বিদেশে পড়ে থেকে ইন্টারনেটে সভা সমাবেশ করতে হবে, দেশে আসতে হবে না। এনসিবির একজন মুখ্য উপদেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারি সুন্দর সুন্দর কথা বলেছে এটা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। The next day.